কোনো একজন মা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছেন নাকি বেবি গ্রোথে ভুগছেন, সেটা আমরা কিভাবে আসলে অ্যাসেস করতে পারি? মানে সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি মায়ের এই সমস্যাগুলো হচ্ছে? কোনো মেজার করার জন্য কোনো স্কেল বা কোনো ধরনের কি করতে পারি আমরা, বা কার কাছে যেতে পারি? যে স্কেল একটা আছে, এটা ইউকে তে এটা ফলো করে। আর এমন বাংলাদেশে আমরা জাস্ট সিমটম বেস থেকে আগে যে ডিউরেশনটা কবে থেকে, যেটা যদি বাচ্চা প্রসবের পর যদি হয়ে থাকে 2 থেকে 3 দিনের মধ্যে যদি হয়ে থাকে, এবং তাহলে সেটা হচ্ছে বেবি ব্লু আর কি। কিন্তু যদি সেটা 2 সপ্তাহ পরের থেকে যদি শুরু হয় এবং সেটা যদি পারসিস্ট করে মিনিমাম অন্তত 2 সপ্তাহ, সেই ক্ষেত্রে এটা পোস্টপার্টাম ডিপ্রেশন এটা ধরে নেওয়া যায়। সাথে যদি বাচ্চা মায়ের কিছু আচরণগত যে পার্থক্যগুলো, যেটা ওই যে আমি যেটা বললাম যে বেটার আর ব্লু হলে বাচ্চা মা কিন্তু বাচ্চার প্রতি কোনো হার্মফুল হবে না, কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন বাচ্চার মা কিন্তু বাচ্চাকে হার্মফুল হবে, বাচ্চাকে মেরে ফেলতে চাবে। বড় থাকে একটা ডিফারেন্স আর কি দুইটা। হ্যাঁ, তাহলে আপনি যেটা বলেছেন যে পোস্টপার্টাম ডিপ্রেশন হলে এটা মোর রিস্ক না, রিস্ক ফ্যাক্টর আছে তখন বাচ্চা মা এবং বাচ্চা দুজনেই হার্ম হওয়ার সম্ভাবনা এমন হতে পারে। বাচ্চা মা বাচ্চাকে মেরে ফেলতে পারে, নিজে সুইসাইড করে ফেলতে পারে। আচ্ছা, তাহলে আপনি এই যে রিস্ক ফ্যাক্টর গুলা এগুলো কমানোর জন্য পরিবারের ভূমিকা কি, বা আত্মীয় স্বজন, আমি বলবো যে যেহেতু মা সন্তান জন্ম দিচ্ছে, সেখানে হাজবেন্ডের ভূমিকা কি যেন তার স্ত্রী এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারে? কি ভূমিকা থাকতে পারে? ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রসঙ্গ আপনি এনেছেন। হ্যাঁ, এটা আসলে সবারই জানা উচিত আমি মনে করি, যে আসলে প্রতিটা প্রেগনেন্সি হওয়া উচিত প্ল্যান প্রেগনেন্সি। হ্যাঁ, বাচ্চা যেন মা যেন মেন্টালি প্রিপেয়ার হয়, যখন বাচ্চা বাচ্চা মা কনসিভ করে উনি যেন মেন্টালি প্রিপেয়ার থাকেন কনসিভ করছে বা সন্তান নিতে চাচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির কারণে কিন্তু এইগুলো হয়। এবার দেখা যাবে হুট করে বাচ্চার মা মেন্টালি প্রিপেয়ার না, উনি হয়তো কনসিভ করে ফেলছেন, এখন সেটা উনি ওই বাচ্চাটাকে উনি ধারণ করেছেন, কিন্তু মানসিক ভাবে উনি কিন্তু বাচ্চা লালন পালনের জন্য উনি তখন প্রস্তুত না, একটা বিষয়। আমি মনে করি এটা একটা ফ্যাক্টর। ফ্যামিলিতে অবশ্যই ফ্যামিলি, এখানে বিশেষ করে হাজবেন্ড অবশ্যই তার প্রতি থাকবেন, সহমর্মী থাকবেন। হ্যাঁ, যে তার ওয়াইফের কারণে তো তিনি বাবা হচ্ছেন, তাই না? তার বংশধারা এগিয়ে যাচ্ছে। তো ওয়াইফের প্রতি তার সহমর্মী থাকবে, তাকে সাপোর্টিভ হতে হবে, তার বিভিন্ন কাজে তাকে সাপোর্ট করতে হবে। উনি যদি কর্মজীবী হয়ে থাকে সেক্ষেত্রে তাকে যে যতটুকু করা যায় সাপোর্ট দিতে হবে। বাসায় যদি উনি থাকেন, ঘরের স্বাভাবিক যে কাজকর্মগুলি আছে সেখানে তাকে যেভাবে সম্ভব হয় সেভাবে উনি সাপোর্ট দিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেন্টাল সাপোর্ট দিবে। বাচ্চা মা যেন কোনোভাবেই যেন মন খারাপ করে না থাকে, তার মনকে হাসি রাখতে হবে। যেভাবে বাচ্চা বাবাই বুঝবে আর কি, তার স্ত্রী কিভাবে খুশি থাকবে বা কি করবে সেটা ওনার ব্যক্তিগত করবে। আর সবচেয়ে হচ্ছে আশপাশে যারা থাকবে, হ্যাঁ, ফ্যামিলির শ্বশুর শাশুড়ি বলেন, ননদ দেবর বলেন, প্রত্যেকেই তাদের এই বাচ্চা মায়ের প্রতি কি বলে সাপোর্টিভ থাকবে আর কি। হ্যাঁ, সব ধরনের কাজগুলো যদি বাচ্চা মা একা করে থাকতো তো সকলে মিলে তখন তাকে সাপোর্ট দিবে, হেল্প করবে, ভারী কাজগুলো থেকে তাকে বিরত রাখবে এবং সময় তাকে একটা উৎসাহ যোগাবে। অনেক ক্ষেত্রে শাশুড়িরা দেখা যায় যে ওই ইয়ে করে যে বলে যে আমরা কি মা হইলেই আমরা তো অনেকগুলো বাচ্চা বলতে, তুমি করতে যে এই অবস্থা কেন, এই সমস্ত যে কথাবার্তা আসলে অনেকে কষ্ট পায় আর কি, মহিলারা কষ্ট পায়, ওইটার কারণে তাদেরকে ডিপ্রেশন হতে পারে।